নিয়ে বসে পড়েছি, জামা কাপড় পরে রেডি হয়ে আমি এখন একটু বেরোবো। আজকে আমাদের এনজিওর একটু প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে আজকে বাচ্চাদেরকে কোনো একজন আর কি কোনো কারণে, সেটা আমি ওখানে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। খাওয়াবেন, বিরিয়ানি খাওয়ানো হবে বাচ্চাদেরকে। তো সেই কারণে এখন বেরোচ্ছি। এখন বাজে 11:30, 11:15 প্রায়। তো 12টার মধ্যে আমার পৌঁছানোর কথা। ঘুম থেকেই উঠেছি আমি দেরি করে, শরীরটা ভালো নেই তো, আর সর্দি কাশির ওষুধ খেলে জানোই তো একটু ঘুম হয়। তো সেই সব করে টোরে উঠতে উঠতে আমার দেরি হয়ে গেছে। তো এখন এই চা আর বিস্কুটটা খেয়েই দৌড় লাগাবো, একদম রেডি হয়েই বসেছি। আর ওখানে না ভালো জামা কাপড় পরে খুব একটা যাওয়া যায় না, কারণ মাটিতেও বসতে হতে পারে, কোনো ঠিক ঠিকানা থাকে না। ওই জন্য এই শাড়িটা পরেই যাচ্ছি। তো চলো, যদি ওখানে গিয়ে পারি ভিডিও করতে, তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো। এই 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 খাবারের জায়গায় আয়, তারা তো আয় ছেলে। তো দেখো, এখানেই আমরা প্রতি রোববার রোববার পড়াতে আসি, এরকম শতরঞ্চি পেতে এইখানেই ওরা বসে। আর আমরা কিন্তু এই মাঝখানটায় ওদের সাথে বসে বসে পড়াই ওদেরকে, লেখাপড়া, অঙ্ক, বানান, মানে যা যা ওদেরকে শেখানো যায় যতটা ততটা আমরা শেখাই। এখানে ক্যারাটের ক্লাস হয়, যোগব্যায়ামের ক্লাস হয়, সব হয়। আর তার দেখো, এই যে খাবারগুলো কিন্তু এই টেবিলের ওপর রাখা আছে, বেঞ্চের ওপর, আর সবাই ছিটিয়ে। আর পেছনে দেখো, ওই যে দেখছো প্লাস্টিক দেওয়াগুলো, ওইগুলো হচ্ছে এদের বাড়ি। এই যে দেখো, আর একটা গাছ জানো, এই গাছটার সাথে আর একটা গাছও লম্বাভাবে সেম ওই দিকে একটা ঝুড়ি থেকে আরেকটা ঝুড়ি দিয়ে এই গাছটা এসেছে। এই দেখো লম্বা গাছটার ওই দেখো গাছ, এইখানটা হচ্ছে গাছটা, এত বড় গাছটা। আর এটার ঝুড়ি কিন্তু এই দিকে এসেছে, এই যে মোটা এটা দেখছো, এটা হচ্ছে ঝুড়ি। দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর, পেছনেই কিন্তু গঙ্গা। তো এই দেখো, সবাইকে বসতে বলা হচ্ছে। এখনও যারা মানে খাবার দেবে, এই যে তারা এসে গেছেন। এই খাবারগুলো ওনারা দিচ্ছে। এই যে বিরিয়ানি দিয়েছে, চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে ওদেরকে। তো আমি তো আর সবটা তুলিনি, তাহলে তোমাদের দেখাতে পারতাম। তো যতটা তুলেছিলাম ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরা এখানেই এসে যখন যেদিন খাওয়ানো হয় তখন এরা খায় এখানে। আর এরা না পুরোটা খেতে পারে না বিরিয়ানি, জানো তো, বাড়ির জন্য নিয়ে যায়। তখন খুব কষ্ট হয়, কারণ বাড়িতেও এদের আরও ভাই বোনেরা থাকে। তো ওরা এখানে পড়ে না বলে ওদেরকে তো খাবার দেওয়া হয় না, সেই জন্য ওরা একটু করে খায় আর একটু করে বাড়িতে নিয়ে যায়। এই জিনিসটা খুব ভালো লাগে আমার দেখে। তো দেখো, এখানে রয়েছে আমাদের সবাই এনজিওর যারা আমরা একসাথে কাজ করি, আমরা এখানে পড়াই। এই যে ওনারা এসছে, যে লাল জামা পরে যিনি, লাল জামা পরে যিনি, উনি এসেছেন ওনাদেরই বাড়ির একটা অনুষ্ঠানের জন্য। পরের দিন বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম অটো করে। দেখো, আমরা যাচ্ছি কল্যাণী রোড ধরে পানপুরের দিকে। আর কল্যাণী রোডটা এত সুন্দর করে সাজিয়েছে না, সত্যি মন ভরে যায় এই রাস্তাটা দিয়ে যেতে গেলে। আগে এই রাস্তা দিয়ে যেতে গেলে ভয় লাগতো, রাত্রিবেলা গাড়ি নিয়ে যেতে গেলে না যে কোনো সময় ছিনতাই, মার্ডার পর্যন্ত হয়ে যেত। কিন্তু এখন রাস্তাটা এত সুন্দর হয়েছে, কল্যাণী এইমসের জন্য অপূর্ব হয়ে গেছে। আর আমি একটুখানি তোমাদের সাথে সেই রাস্তাটা শেয়ার করতে করতে যাচ্ছি। আর গাড়িতে কিন্তু গান বাজছিল, সেই জন্য একটু মিউট করে দিয়েছিলাম। আর এই গাড়ি বলতে টোটোর মধ্যেই গান বাজছিল, আর গান করাও হচ্ছিল। তো আমি সাইড দিয়ে তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছিলাম একটু। আর আমরা নিচ দিয়ে যাচ্ছিলাম, এটা আবার উপর দিয়ে উঠে গেল। আর নতুন করে একটা টোল বসছে, তো সেই টোলটার সামনে আমরা এখন চলে এসেছি। এরপর এখান দিয়ে যেতে গেলে টোল ফি দিয়ে তবে ঢুকতে হবে এই রাস্তায়, বুঝেছো? এখন আপাতত লাগছে না, কিন্তু কদিন পর থেকেই এখানে টোল দিতে হবে, যেমন বাইরে দিয়ে গেলে দেখা যায় ওরকম। তো আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখতে পাবে। এই দেখো, ওখানে এসে পৌঁছে গেছি। কত ঠাকুর দেখো এদের বাড়িতে, এত বড় বড় ঠাকুর, সমস্ত ঠাকুর এখানে রয়েছে। মা কালী থেকে আরম্ভ করে, লোকনাথ বাবা থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে এখানে। তো ঠাকুর প্রণাম করে আমরা ওপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। তো ওপরে উঠে গিয়ে যখন আমরা বসলাম, সেই ঘরটা ছিল একদম নতুন একটা ঘর। তো সেখানে
এখানে আমাদের এনজিওর তরফ থেকে কাপড়, সায়া, ব্লাউজ, আলতা, সিঁদুর এনাদের হাতে তুলে দেওয়া হলো। এদের হাতে দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু করা হয়, কারণ আমরা প্রত্যেক বাচ্চাদেরকে জামা কাপড় দিই। আমাদের এখানে 50-এর ওপরে বাচ্চা আছে যাদেরকে আমরা পড়াই। তারপরেও আরও আমাদের 4টে স্কুল আছে, সেখানে বাচ্চাদের দেওয়া হয়। আর এরা তো জানোই, দেখেই বুঝতে পারছো, থার্ড জেন্ডারের মানুষজন ভীষণ ভালো। এরা এত ভালো না, তোমাদেরকে কি বলবো। তো দেখো, ছবি তোলার জন্য কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়েছে। তো আমরা সবাই মিলে ওনাদেরকে এগুলো দিলাম, আর ওনারা না ভীষণ খুশি হয়, জানো তো। এই দেখো, এইগুলো আগেই আমি সাজিয়ে রেখেছিলাম, আমরা সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এবার এক এক করে ওদের হাতে সব জিনিসগুলো তুলে দেওয়া হচ্ছে। আর এক এক করে আসছে। একটা ঘরের মধ্যে তো সবাই বসা যাচ্ছে না, কিছুজন আসছে আবার কিছুজন যাচ্ছে, এই করে করে ওনাদের হাতে জিনিস তুলে দিলাম। আজ হচ্ছে সোমবার। আজকে আমাদের আরেকটা অনুষ্ঠান ছিল, তো সেই অনুষ্ঠানের কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই বাচ্চাটির ছিল জন্মদিন আজকে। এই বাচ্চাটির জন্য তার বাড়ির লোকজন এখানে এসে খাইয়েছে, আবার চিকেন বিরিয়ানি, মিষ্টি। তো দেখো, এই যে আমার আজকে কোনো ভিডিও করা হয়নি, শুধু স্টিল ফটো ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, আমি বসে খাবার বেড়ে দিচ্ছি। আমরা এরকম করেই প্রত্যেককে খাবার দিই। এটা হচ্ছে বাচ্চাটির মা। তো সবাই এসেছিলো, বা মা, ঠাকুমা, দাদু, দিদা, আরও আত্মীয় স্বজনরা এসেছিলো। খাবার ছাড়াও অন্য আরও অনেক বাচ্চা থাকে যারা পড়ে না, তাদেরকেও খাবার দেওয়া হয়েছে। তো সেই ছবিগুলোও তোমাদের সাথে। এই হচ্ছে ঠাকুমা, উনি আমাদের একজন মানে কর্মী, এনজিওর কর্মী। তো দেখো, এখানে বাচ্চাদেরকে খাবার দেওয়া হলো, আর এখানেও বাচ্চারা বসে খাবার দেওয়া হয়েছে, খাচ্ছে। আজকে সব ফটোগুলো স্টিল দেখাচ্ছি, কারণ আজকে আর আমি কোনো ভিডিও করিনি, শুধু স্টিল ফটোই তুলেছিলাম। আর এইখানে যত প্রোগ্রাম হয় মোটামুটি আমি ফটো তোলার কাজটা পাই। যেখানে আর কি আমাদের দাদা আসেন না, সেখানে ফটো তুলতে হয় আমাকেই। বাচ্চাদের খাওয়া দাওয়ার পরেও অনেক প্যাকেট বেঁচে গেছিলো, সেগুলো আশেপাশে যাদের আরও ছোট ছোট বাচ্চা আছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছিল, ওনাদের বাড়ির লোকেরাই। এই হচ্ছে আমাদের ছোট্ট বাচ্চা, যার জন্মদিনটা ছিল। সবার হাতে তাকে দিয়েও কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের সোনা বাবা, একে সবাই একটু আশীর্বাদ করো। আমাদের শুক্লাদির নাতি হচ্ছে ও। আর শুক্লাদিকেও তোমাদেরকে দেখালাম, কারণ শুক্লাদিও কিন্তু এখানেই আছে। শুক্লাদির ছেলের বউ সবাই কিন্তু এখানে আছে। তো ছেলের বউও এসে অনেককেই খাবার দাবার দিয়েছে। আর ওরা একটু দেরিতে এসেছে, কারণ বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল। তো দেখো, এই যে আমিও বসে বসে এক একজনকে খাবার খুলে খুলে দিচ্ছি, কারণ প্যাকেট না ওরা সব ঠিক মতো খুলতে পারে না। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আজকে চলে এসেছি মেয়ের বাড়িতে, ছোট মেয়ের বাড়িতে। হঠাৎ করেই এসেছি, আমার একটা প্রোগ্রাম ছিল হচ্ছে এনজিওর, সেখান থেকে ফোন করলো জামাই, যেরকম বাবা খুব অসুস্থ, বাবাকে নিয়ে এমসে যেতে হবে, হয়তো ভর্তিও করতে হতে পারে, তা তুমি একটু আসো। তাই আমি বললাম, আমি তো এখন এই মুহূর্তে তো যেতে পারবো না, আমার তো এখানে আজকে খাওয়ানো দাওয়ানো রয়েছে বাচ্চাদের, তো সেগুলো শেষ হবে তারপর আমি যেতে পারবো। বললো হ্যাঁ হ্যাঁ, তুমি দেরি করেই আসো, আমি 2টোর পর বেরোবো। তা আমি বললাম ঠিক আছে। ওখান থেকে আমার কাজ মিটতেই বেজে গেল 2টো আড়াইটে। তো তারপর আমি এখানে এসেছি, না নিয়ে এসেছি মানে আমার ফোনের কোনো কিছু, না চার্জার, না কোনো কিছু আছে, আর না একটা নাইটি, কিছু না নিয়ে চলে এসেছি। এই যে মেয়ের নাইটি পরে বসে আছি, আর ভিডিও করতে পারিনি দুপুরবেলা থেকে এসে থেকে, কারণ দেখো বাড়ির মধ্যে এরকম পরিস্থিতির মধ্যে তো ফোন খোলাটা একটা বাজে জিনিস, তাই না। তো আর তারপরে হচ্ছে গিয়ে এখন ওরা নেই বলে আমি একটু সন্ধ্যেবেলা চাটা খেয়ে একটুখানি অন করলাম ক্যামেরাটা। যেহেতু এমসে গেছে, এখন ভর্তি করবে কি না করবে এখনও পর্যন্ত ঠিক হয়নি, কারণ ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে ভর্তি করা তো কীরকম টাফ ব্যাপার জানি। সোর্স আছে, সোর্সের মাধ্যমেই গেছে। তো দেখা যাক কী হয় না হয়, তাই জন্য এসেছি। তো এখনও পর্যন্ত আমি বাড়ি যেতে পারিনি, জানি না আজকে আর বাড়ি যেতে পারবো কিনা। ওদিকে আমার জানলা খোলা রয়েছে, দরজায় একটা তালা দিয়ে এসেছি। কোনো দিন আমি একটা তালা দিয়ে বেরোই না, আজকে আমার কি মনে হলো, আমি বললাম যে একটু বাদে একটু চলে আসবো, একটা তালা দিয়েই যাই, বুঝলে। গেটে তালা নেই, শুধু দরজায় একটা তালা। তো ওইরকমভাবে আমি চলে এসেছি। দেখি এখন জামাই কখন আসে, যদি তাড়াতাড়ি চলে আসে, 9টার মধ্যেও চলে আসে, তাহলে বলবো আমাকে একটু বাইকে করে দিয়ে আসো। আর যদি না হয় তাহলে কাল ঘুম থেকে উঠেই দৌড়বো, কিছু করার নেই, ওই কোলাপালা করে থাকবে, কী করবো বলো। তো চলো, আজকে ভিডিওটা এই সন্ধ্যে থেকেই শুরু করেছি, জানি না এরপর কি দেখাতে পারবো, আর দেখাতে না পারলে কন্টিনিউ হতে থাকবে ভিডিওটা। গো আমার ভয় লাগে গো। হাই
আশি নো নো দেখছো আমি ভয় পাচ্ছি আর ও হাসছে, দেখাতে পারছি না ওর হাসি। কালিগা তো ঘুমো করো, আয় ঘুম যায় ঘুম, আয় ঘুম। আজকে রুটি বেলেছে সকালবেলা। আমি রুটি করেছি তার উপর দিয়ে আমি রিয়াকে তাড়াতাড়ি আসো, তাই এই সিন আর দেখা যাবে না। তুমি তোলো আগে আমাকে পাঠিয়ে। এই ওঠো, এই যে ঘুমাচ্ছিল তো এই করে। এই যে ওঠো। নো আশি মায় তো শুয়ে পড়লো। তুলবে না মা, তুলবে না। নেমে গেল কোল থেকে। আমাদেরকে দেখাচ্ছি, দেখো বাড়ির নতুন অতিথিদের। এই দেখো লুসির বাচ্চা এগুলো, এই দেখো সব পুচুক পুচুক করে শুয়ে আছে। দেখো এদের এখনো চোখ ফোটেনি। এই যে লুসি চলে এসছে, এই যে এর বাচ্চা, এই যে চলে এসছে। যা যা বাচ্চার কাছে যা যা। এই দেখো সব ঘুমোচ্ছে, দেখছো 5খানা হয়েছে এটা। এই দেখো এই দেখো ওলট পালট খাচ্ছে, ওলট পালট খাচ্ছে। এই দেখো, আর এই দেখো মা লুসি বাচ্চা কই, তোমার বেবিরা কই? এগুলো তোমার বেবি? হ্যাঁ, ওই যে আরেকজন ওস্তাদ সব একটা পড়াশোনা করছে, মার কাছে বসে বসে এখন পড়াশোনা চলছে। মাকে বিশেষ দেখাচ্ছি না, কারণ হাত কাটা নাইটি আছে, ওই জন্য মাকে খুব একটা দেখালাম না। তো এখন পড়াশোনা চলছে। আর এই দেখো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করা হলো, খাটের ওপর উঠে বসে পড়লো। কি বলবে আর, ঠিক করে করো, কালকে স্কুলে যেতে হবে কিন্তু। হোমওয়ার্ক করছে এখন বসে বসে। মাটিতে বসা, বসিয়ে কর। করে না তাহলে। আর এই দেখো এখানে একজন বসে আছে, আর ওইখানে একজন উঠে পড়েছে। আর এখানে এখন হোমওয়ার্ক চলছে। বস, দিদা করাবে আজকে হোমওয়ার্ক। এই গামলায় করে করে ওরা ভাত খায়, এই এক গামলা করে ভাত খায় ওরা। এদেরও 2 বছর 2.5 বছর করে বয়স। এই যে একজন এইটাতে খায়, আরেকটা কোথায়, ওই যে আরেকজনের ওই গামলা। এই যে 3জনের 3টে গামলা, আরেকজনেরটা ওই ঘরে আছে। এইরকম বড় গামলায় করে ওরা এক গামলা ভাত আর মাংসের ঝোল দিয়ে ভাত খায়। এই আরেকটা, এই কি হয়েছে তোর? গো আমার ভয় লাগে গো। হাই আশি নো নো দেখছো আমি ভয় পাচ্ছি আর ও হাসছে, দেখাতে পারছি না ওর হাসি। কালিগা তো ঘুমো করো, আয় ঘুম যায় ঘুম, আয় ঘুম। আজকে রুটি বেলেছে সকালবেলা। আমি রুটি করেছি তার উপর দিয়ে আমি রিয়াকে তাড়াতাড়ি আসো, তাই এই সিন আর দেখা যাবে না। তুমি তোলো আগে আমাকে পাঠিয়ে। এই ওঠো, এই যে ঘুমাচ্ছিল তো এই করে। এই যে ওঠো। নো আশি মায় তো শুয়ে পড়লো। তুলবে না মা, তুলবে না। নেমে গেল কোল থেকে।